ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম ককরোচ জনতা পার্টি বা সিজিপি, বাংলায় যাকে বলা হচ্ছে তেলাপোকা জনতা পার্টি। কোনো প্রথাগত রাজনৈতিক দল না হয়েও স্রেফ একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়ে এটি এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো ভারতবর্ষ। আর এই ঝড়ের নেপথ্যে রয়েছেন ৩০ বছর বয়সী এক যুবক অভিজিৎ দীপকে, যার মিম আর তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গর জোয়ারে ভেসে যাচ্ছে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। কিন্তু কে এই অভিজিৎ, আর কেনই বা তিনি এমন অদ্ভুত নামের দল গঠন করলেন? ঘটনার সূত্রপাত গত ১৫ মে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানিতে বেকার যুবকদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু যুবক তেলাপোকার মতো, কাজ না পেয়ে এরা কেউ মিডিয়া, কেউ সোশ্যাল মিডিয়া কর্মী হয়ে সবাইকে আক্রমণ করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রধান বিচারপতির এই মন্তব্য গায়ে লেগেছে ভারতের কোটি বেকার ও ক্ষুব্ধ তরুণের। আর এই ক্ষোভকে প্রতিবাদের হাতিয়ার বানিয়ে নেন অভিজিৎ। মন্তব্যের ঠিক পর তিনি অর্থাৎ ১৬ মে তিনি খোলেন ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলার মাত্র কয়েকদিনের মাথায় সিজেপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১,৯০,০০,০০০, যা ভারতের মূলধারার যে কোনো রাজনৈতিক দলের চেয়েও বেশি। এমনকি এই ঝড়ে আইনি নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে দলটির এক্স অ্যাকাউন্টও। মহারাষ্ট্রের এক সাধারণ দলিত পরিবারে জন্ম অভিজিতের। বৈষম্য আর সামাজিক বঞ্চনা যেখানে ছিল নিত্যদিনের সঙ্গী, প্রথাগত ইঞ্জিনিয়ারিংয়ের লোভনীয় ক্যারিয়ার ছেড়ে তিনি বেছে নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা। পুনে থেকে স্নাতক শেষ করে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস নিয়ে মাস্টার্স করছেন। আমেরিকায় বসে ডিজিটাল ক্যাম্পেইন ও জনমত গঠনের আধুনিক কৌশল রপ্ত করেছেন অভিজিৎ। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তিনি। দিল্লির নির্বাচনে কেজরিওয়ালের দলের হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচারণার মূল কারিগরদের একজন ছিলেন এই অভিজিৎ। টানা ২ বছর যুক্তরাষ্ট্রে কাটানোর পর ৬ জুন শনিবার ভারতের মাটিতে পা রেখে সরাসরি রাজপথে নামেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার ডাকে সাড়া দিয়ে নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী তরুণ। সমাবেশ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় চরম অনিয়মের অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজিৎ দীপকের এই উত্থান ভারতের রাজনীতিতে নতুন এক যুগের সূচনা করেছে, যেখানে কোটি টাকা বা পারিবারিক ঐতিহ্য ছাড়াই স্রেফ ডিজিটাল যোগাযোগ দক্ষতা এবং মিমকে অস্ত্র বানিয়ে সাধারণ মানুষের অসন্তোষকে জাতীয় স্তরের প্রতিবাদের ভাষায় রূপ দেওয়া সম্ভব। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।